পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। প্রাণ পাখি দেহের থেকে নিবে বিল করে, আল্লাহ প্রাণ পাখি দেহের থেকে নিবে বের করে, এই দুনিয়ায় থাকতে কেহ পারবে না, এই দুনিয়ায় কেহ থাকতে পারবে না। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। কবরের ভিতরে সাথী আসেনি, কবরের ভিতরে সাথী আসেনি, জুড়ে বলো। কবরের ভিতরে মনে হয় বাতি আছে, কবরের ভিতরে সাথীও নাই বাতিও নাই, কবরের ভিতরে মনে হয় বন্ধু আছে, বন্ধু আসেনি কবরে, বান্ধবী আসেনি কবরের ভিতরে। কি আছে কি থাকবে জোরে বলো, জোরে বলো কি থাকবে কবরে, জোরে বলো কি থাকবে কবরে। আল্লাহরে মনে ভালোবাসে, বরিশালের ভাষায় কয় আল্লাহ লাগে মনে ঝগড়া লাগ যায়, মানুষের লাগে ঝগড়া লাগলে তার লাগে কথা কয় না, চুপ থাকে, কথা ঠিক না ঠিক? আল্লাহ লাগে ঝগড়া লাগছে। মোরাই বরিশালের মানুষ, বরিশালের নাম শুনছেন না? চরমনাই বরিশাল, সারসিনা বরিশাল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বরিশালের সন্তান, কথা বলো ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম কিন্তু বরিশালে, কথা বলো ঠিক কিনা? সেই নদীর এলাকার মানুষ, ও গাজীপুর কাশিমপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইখানে যে আমার নাম দেখছেন এই নামেরও আমি উপযুক্ত না, এই যে মঞ্চে বয়ান করার এটাও কিন্তু আমি উপযুক্ত না। আমি কিন্তু এই যে মাদ্রাসা দেখতে আছেন, মাদ্রাসা দেখছেন না, আমি আমার 8 বছর বয়স থেকে আমি কিন্তু আমার উস্তাদের কাছে পড়াশোনা করি। এই মাদ্রাসা দেখছেন না আপনারা? এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের নাম কি জানেন আপনারা? জানেন? এই বড় হুজুরের কাছে আমি ছোট থেকে পড়াশোনা করছি, ঢাকা ফতুল্লা রেল লাইন বরতলা কোতালের বাদ। হুজুরে 9 থেকে 10 বছর ওই মাদ্রাসায় পড়াশোনা করাইছি, ওই ছাত্র কিন্তু আমি। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারাটা বাংলাদেশে দিনের কথা বলি, ইসলামের কথা বলি। বাবা বিশ্বাস করেন আল্লাহি আল্লাহর কসম, সারা বাংলাদেশে মাহফিল করি, একটা মাহফিল থেকেও হাদিয়া নি না। কি বুঝাইলাম আপনাদেরকে? একটা মাহফিল থেকে আমি হাদিয়া নিন। আপনার কি হয়? আমার প্রতিদিন মাহফিল হয় উত্তরবঙ্গ বেশি, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, এদিকের ভিতরে আমার মাহফিলগুলো বেশি হয়। এদিকে চরমনের মুজাহিদ বেশি। আল্লাহু আকবার! একটা মাহফিল থেকেও আমি হাদিয়া নি না। এই যে কোরআনুল কারীম দেখছেন, এটা কি? এটা কি? কোরআনের চেনে না। আহা, মুসলমানের সন্তান কোরআনের চেনে না। এটা কি? জোরে বলেন, এটা কি?
এই যে কোরআন দেখতে আছেন, আমি যে সময় নারায়ণগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করি কোতালের বাগ, আমি কিন্তু একবারে গাদা ছাত্র ছিলাম। আপনি কষ্ট পাইয়েন না বাবা, কিছু বুঝানোর জন্য আপনাদেরকে বলতে আসি। আমি কিন্তু অনেক গাদা ছাত্র ছিলাম। আমার উস্তাদ ছোট থেকে তার দ্বারা আলিফ বা তা তার থেকে শিখছি, সব কিছু তার থেকে। তো আলহামদুলিল্লাহ আমি মালিককে বলছি, মালিক এই কোরআন যদি আমার সিনায় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করছে, আমি ইসলামের জন্য কষ্ট করতে চাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য কত মারি খাইছে। কথা বলো ঠিক কিনা? মালিক তুমি যদি এই কোরআন আমার সিনায় দাও, সারা বাংলাদেশের ভিতরে আমি কোরআনের দাওয়াত দিব। মালিক তুমি যদি কবুল করো আমাকে, তুমি যদি আমাকে দ্বীনের জন্য কবুল করো, আমি সবসময় তাহাজ্জুদ নামাজ পড়া বলতাম, মালিক আমি অনেক, আমি একবারে গাদা ছাত্র, তোমার কোরআন আমি মুখস্থ কিভাবে করো? তুমি যদি আমাকে একটু তৌফিক, আজকে মালিক কোরআন থেকে শিখার তৌফিক দিছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কোরআনের জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, নিজের জন্মভূমি ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? কোরআনের জন্য। আর আজকে আমি মাহফিল করব, কোরআনের কথা বলে আমি টাকা ইনকাম করব, এই নাজমুল কিন্তু আমি না। আমার ওস্তাদের থেকে আমার ঠিকানা যাই না নাকি। আমি 8 বছর থেকে ব্যবসা করি, আজকে আমার 21 বছর বয়স। কি বুঝাইতেছে আপনারা বুঝেন? কি বুঝাইতেছে আর কি বুঝাইতেছে আপনারা কি বুঝতেছেন বুঝেন? 8 বছর থেকে ব্যবসা করি, আজকে আমার বয়স 21 রানিং চলতে আছে। কত বছর হইল আমি ব্যবসা করি? 13 বছর। কথা বলেন কত বছর হইল? 8 বছর থেকে ব্যবসা করি। 8 বছরের সন্তান কিছু বোঝেনি? জোরে বলেন, 8 বছরের সন্তান কিছু বোঝে? বরিশালের ভাষায় বলে, পেটে যদি বাত না থাকে খয়রাত করবে, হাত পাতবে। আর বাপের যদি অট্টালিকা থাকে, আত্মপাতা দূরের কথা, সন্তান ঘর থেকেও বাইর হয় না। কথা বলে ঠিক কিনা? এনে মনে মানু নাই, মানু আছে? হ বা না, ঠিক না বে ঠিক বলবেন। এই যদি মুই শুনি একটু ওয়াজ করতে ভালো লাগে, বুঝছেন? তো কি বুঝাইলাম? এই কোরআন শিখছি আল্লাহ তাআলার জন্য, কথা বলবো আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কোরআন থেকে কথা বলবো। কোন নাস্তিক মুরতাদদেরকে আমি বইলা কথা বলি না। আরো একটা কথা বলি, আমি কিন্তু জেলে ছিলাম, 25 দিন জেলে ছিলাম। জেলে যে ছিলাম জানেন, দ্বীনের আলেমদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান করে, এটা আমি নাজমুলের দ্বারা প্রমাণ। 25 দিন জেলখানায় ছিলাম, একটা দিন ভাত আইনা খাইছি না। মানুষ ভাত আইনা দিছে, হুজুর ভাত খান। আমি সবজি খাইতে পারি না জেলখানার। ওই সবজিগুলা ওরা দুধ আনছে, ওই জেলখানার ভিতরে দুধ থাকে, যে হুজুর আপনি দুধ দিয়ে খান। মানুষ জেলখানার ভিতরে 1 টুকরা গোস্ত পায় না, আমি 5 টুকরা গোস্ত খাইছি মিয়া। আমি একদিন অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ। জেলখানার কয়াতিরা দইরা যে হুজুরকে ট্রিটমেন্ট করা, অসুস্থ। তা আমি 25 দিনে কোনো টাকা নিছি না। তো মানুষের জেলখানা গেলে তো ভালো মন্দ খাইতে হলে টাকা লাগে, কথা বলে ঠিক কিনা? লাগে না? তো বিশ্বাস করেন, নসিন্দির 2টা ছেলে ছিল, 3টা ছেলে ছিল, এত পরিমাণ মহব্বত করছে। নেত্রকোনার শ্যামগঞ্জ আরেকটা ছেলে ছিল। ভাই বিশ্বাস করেন, ও যে এত পরিমাণ আমার জন্য কষ্ট করছে। আমি বয়ান করলে, কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে শুধু কাঁদে, শুধু কাঁদে, শুধু কাঁদে। কারণটা কি? করবেন না, সামনে আসে বলেন হুজুর এটা ভুল, আমি সংশোধন হয়ে যাব। আর আপনার যদি ভুল থাকে, আমি নাজমুল আপনাদেরকে ধরাই দিব, সংশোধন হয়ে যাবেন। আর সংশোধন যদি না হন, আমার আল্লাহর কাছে আমি বলতে পারবো, মালিক আমি তোমার দ্বীনের কথা বলছি, তারা মানে নাই, তারা বুঝে না, আমার কাজ আমি করলাম, মালিক সব তোমার দায়িত্ব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কোরআনুল কারীম দেখেন, কোনো সন্দেহ আসেনি? এই কোরআনুল কারীমে কোনো ভুল আসেনি?
কোনো ভুল আসেনি? জোরে বলেন। যে নাস্তিকেরা বলে কোরআনের বিরুদ্ধে, ওটা কি মানুষ হতে পারেনি? কোরআনের ভিতরে কি রাজনীতি নাই? জোরে বলেন, কোরআনের ভিতরে রাজনীতি নাই? আছে না? আছে না? আল্লাহ তো আবার নিজেই বলে আকিমুস সালাহ, অর্থ কি? নামাজ কায়েম করো। এই আকিমুস সালাহ, আল্লাহ কি বলে? নামাজ কায়েম করো। আবার একই তো আল্লাহ বলতে আছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। বলেন আল্লাহ? হেই নাস্তিকেরা, হেই কথা বলেন না কেন? আকিমুস সালাহ, আল্লাহ বলেন নামাজ কায়েম করো, আবার আল্লাহ আবার বলতেছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। কথা বুঝাইতে পারলাম না? এই মিয়া, সত্য কথা বলবো মাসি, তোর দেশে আসি আর না আসি, কথা বুঝাইতে পারলাম না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, ও বুঝবা বিনা দানের বুঝাবা, কে আসো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগু অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথায় বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে, কিন্তু ওই গাজীপুর শহরে, কথা বলে ঠিক কিনা? নদী একুল ভাঙ্গে ওকুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুমি ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খাই না পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসবে সে তা প্রভুর অর্ডার। বড়র বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে বাবা নিজ জমিনে পানি যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কথা বলো ঠিক কিনা? কি বুঝাইলাম বাবা, কি বুঝাইলাম? কি বুঝলেন? এখানে কি সবাই মা বাবা আসেনি? মা বাবা আছে কার কার? হাত উঠান, জোরে বলেন। মা বাবা আছে কার? হাত উঠান। আল্লাহু আকবার। মা বাবার কাছে সন্তান হইতে হবে নত, কথা বলেন ঠিক কিনা? মা বাবার কাছে যদি আপনি নত হন, মা বাবার কাছে যদি আপনি ভালোবাসার আচরণ করেন, তবে আপনি জান্নাত পাইবেন। আর মা বাবার সাথে আচরণ ভালো না করলে আপনি জান্নাত পাইবেন না। বুঝছেন কথা? মা বাবার সাথে কি করতে হবে? নত হতে হবে। মা যদি বলে হে সন্তান, তুমি আমার জন্য ওই কাশিমপুর বাজার থেকে আমার জন্য কিছু খাবার আইনো, তুমি যদি বলো পারবো না, যাও তুমি পারবো না, তোমারটা তুমি আনো, হে সন্তান মনে রাখিও তোমার কপাল পুড়িয়া গেছে। আর যদি বলো মা তোমার কি লাগবো বলো আম্মু, তোমার জন্য আমি ওই কাশিমপুর বাজার থেকে বড় একটা মাছ আনবো, ভালো ফল আনবো, আম্মু আপনি খাবেন আর আমার মালিকের কাছে আপনি দোয়া করবেন। কি বললাম? কি বুঝলেন? আমি আপনাদেরকে 3টা আমল দিব। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? হে কাশীপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3টা আমল দিব। 3টা আমল। সব বক্তার কথা ভালো লাগবে না, সব হুজুরদের কথা ভালো লাগবে না, সব বক্তার কথা শুই না সবাই আমলও করবে না। আমি ছোট মানুষ, এই নাদানটাকে আল্লাহ দিনের জন্য কবুল করেছে। এই নাদানটা শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। 1 নাম্বার হলো মা বাবার খেদমত। কি জোরে বলেন? 1 নাম্বার কি? মা বাবার খেদমত। ভাই একটু কথা বলেন। আপনি কিন্তু আল্লাহর ফজলে গরমে সারা বাংলাদেশে সফর করা হয়, বুঝছেন? মানুষ বেশি থাকে তো কথা। আলহামদুলিল্লাহ, অল্প মানুষের ভিতর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইব। হাদিস মনে জানেন না আমরা? ওইটি ঠিকই জানেন। লেডিস জন্ডিস, অপুমনি, সাকিব খান, এই তো পারেন, পারেন না? এত পারবেনি। ওই ফেসবুকের লাগে আপনারা ইয়ে করেন না, মোবারক করেন না? ফেসবুক ইউটিউব ঠেলেন খালি রাত্রে, যুবক যুবতী ঠেলে। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? 1 নাম্বার হলো মা বাবার খেদমত। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো নবীজির সুন্নাত। 2 নাম্বার কি? এই 2 নাম্বার কি? নবীজির সুন্নাত। নবীর নাম পারো না? আমার নবীর নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারেন?
নবীর নামটা বলে না রে, কপাল পরা মুসলমান যদি পারেন একটু ধরছো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো আমল, দুরূদ পড়বেন, দুরূদ। 3 নাম্বার আমল কি? কি? দুরূদ। 3 নাম্বার আমল হলো নবীর শানে দুরূদ, ছোট দুরূদ সবাই পারবেন। দুরূদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জোরে বলেন দুরূদ কি? এই দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই বন্ধ কর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার হইল? ধরেন 5 বারই পড়লাম, কয়বার হইল? প্রত্যেকবার পড়ার সময় 10 করে নেকি হয়েছে। কয় নেকি হয়েছে? এখন কয় নেকি হয়েছে? একবার পড়লে 10টা নেকি হয়, আর 10টা গুনাহ মাফ হইয়া যায়। যে 10টা গুনাহ মাফ হইয়া যায়, সেই 10টা নেকি কিন্তু ওই যে 10টা গুনাহ মাফ হইয়া যায়, ওটা কিন্তু আমার আল্লাহ ডাস্টবিনে ফালাই না, ওটাও দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দেয়। 10 গুণ মর্যাদা আল্লাহর দরবারে আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হয়। আর জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানদের তো ইমানি হইল তো নারাই তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাই হলো মুসলমানদের হাতিয়ার। বুঝাইতে পারলাম না? ভালো লাগে না? ভালো লাগে? আমি ছোট মানুষ, কি কথা কমু, বরিশাল্লা মানুষ, কি কথা কমু, আর আপনারা কি শুনবেন? তা আমি ছোট মানুষ, 2-1টা আমল দিয়ে যাই, করবেন ইনশাল্লাহ। হাত উঠান, হাত উঠান, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। হাত উঠান, পারবেন ইনশাল্লাহ আমল করতে? ইনশাল্লাহ। আমি বইলা গেলাম, মানে আর না মানে এটা আমার মালিকের সঙ্গে বুঝবেন। কয়টা আমল দিলাম? কয়টা আমল দিলাম? 1 নাম্বার কি? জোরে বলেন মা বাবার খেদমত। 1 নাম্বার কি? আরো জোরে বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো রাসূলের সুন্নাত। 2 নাম্বার কি? 2 নাম্বার কি? 2 নাম্বার কি? রাসূলের সুন্নাত। 3 নাম্বার কি? নবীর শানে দুরূদ। 3 নাম্বার কি? নবীর শানে দুরূদ। দুরূদ হলো 3 নাম্বার। 1 নাম্বার হলো মা বাবার খেদমত, 2 নাম্বার হলো নবীজির সুন্নাত, 3 নাম্বার হলো নবীর শানে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? আপনি কাজ করেন, আপনি বইসা আছেন, আপনি ঘুমাইয়া রইছেন, আপনি খানা খাইতে আছেন, আপনি চলাফেরা করতে আছেন, আপনি গাড়ি চালাইতে আছেন, আপনি দিন মজুর কাজ করেন, আপনার কাজ আপনি করেন, পায়ের কাজ পায়ে করব, হাতের কাজ হাতে করব, চোখের কাজ চোখে করব, মুখে শুধু করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয়, তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। পারেন একটু বলেন, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয়, তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কথা বলো ঠিক কিনা? ওই লেডিস আর জন্ডিস মার্কা গান কইলে দেশের ভিতরে গজব আয়। এই যে
এই যে তোমরা দেখতে আসো তালিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, তুমি তো রাত্রের বেলা জিনায় লিপ্ত হও, তুমি তো সুদ ঘুষে লিপ্ত হইয়া যাও, তুমি তো নারী নিয়া জিনার ভিতরে লিপ্ত হও। এই যে তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রগুলা রাত্র 3টা বাজলে তাহাজ্জুদের সময় উঠিয়া এই যে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া চাই নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপরে এমন কাঁদে আমার মালিকের দরবারে, ও মালিক এই এলাকাতে তুমি রহমত নাজিল করিয়া দাও, ও মালিক এই কাশীপুরের মানুষের উপর রহমত নাজিল করিয়া দাও, ও মালিক এই গাজীপুরের উপর রহমত বর্ষিত করিয়া দাও, ও মালিক বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও, এই দেশের মানুষের শান্তি রাখো। তুমি তো জেনায় লিপ্ত হও, তুমি তো গানে লিপ্ত হও, তুমি তো যে কাজ করো আমার আল্লাহ খুশি না। এই যে তালিমুল কুরআন